যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২৭শে মে ঘোষণা করেছেন যে নিরাপত্তা পর্যালোচনার অংশ হিসেবে বিশ্বের সকল মার্কিন দূতাবাস ও কনসুলেটে নতুন শিক্ষার্থী ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্তের পেছনে যে জাতীয় সমস্যা বা নিরাপত্তা উদ্বেগ রয়েছে তা মূলত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু জাতীয় ইস্যুর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চরমপন্থা, সামাজিক বিভাজন এবং সম্ভাব্য বিদেশি হস্তক্ষেপ নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে। প্রশাসন সন্দেহ করছে কিছু বিদেশি ছাত্র মার্কিন বিশ্ববিদ্যালয় ব্যবস্থার আড়ালে থেকে সম্ভাব্য গুপ্তচরবৃত্তি, সাইবার অপরাধ বা উগ্রবাদে যুক্ত হতে পারে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, শিক্ষার্থীদের অনলাইন কার্যক্রমে উগ্রবাদ, মিথ্যা তথ্য ছড়ানো বা সন্দেহজনক সংযোগ থাকলে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তাই শিক্ষার্থীদের অতীত ডিজিটাল কর্মকাণ্ড খতিয়ে দেখতে ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দেশের ভিতরে গণতন্ত্র ও মূল্যবোধ রক্ষার প্রশ্নে প্রশাসন এখন অনেক বেশি কঠোর। ফলে যে কেউ বিদেশ থেকে এসে ভিন্ন মতাদর্শ ছড়িয়ে দিতে পারে, এমন সম্ভাবনায় সরকার আরও সতর্ক। ২০২৪ ও ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে অভিবাসন ও নিরাপত্তা একটি বড় রাজনৈতিক ইস্যু। নির্বাচনী জনমতকে প্রভাবিত করতে কড়াকড়ি নীতির প্রদর্শন এক ধরনের রাজনৈতিক কৌশল হিসেবেও দেখা হচ্ছে।